ডিজাইন হর্স পাওয়ার বের করতে হয়। আর ডিজাইন হর্স পাওয়ার বের করতে হয় কিভাবে? ট্রান্সমিটেড হর্স পাওয়ার ইন্টু সার্ভিস ফ্যাক্টর। এটা আমরা আগে পড়েছি গত ক্লাসে। ডিজাইন হর্স পাওয়ার ইকুয়াল টু সার্ভিস ফ্যাক্টর আর হলো ট্রান্সমিটেড হর্স পাওয়ার। এখানে কিন্তু ট্রান্সমিটেড হর্স পাওয়ার 105, মোটর হর্স পাওয়ার 100। এই যেখানে বলছে মোটর হর্স পাওয়ার হলো 125, কিন্তু ট্রান্সমিট করছে 105। আর আমাদের প্রবলেমটা হচ্ছে ট্রান্সমিটেড হর্স পাওয়ার, তুমি মোটর হর্স পাওয়ার ধরবো না, ট্রান্সমিট করছে কত? সে 105 হর্স পাওয়ার ট্রান্সমিট করছে। সো এখানে হবে 105। এখন এই যে এনএসএফ সার্ভিস ফ্যাক্টরটা বের করতে হবে। সেন্ট্রিফিউগাল পাম্প সে কোথা থেকে নিচ্ছে, কোথায় দিচ্ছে? কম্পেনসেটর স্টার্টেড মোটর থেকে যাচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্পে। অতএব আমরা এখান থেকে দেখো, এই যে এখানে আছে কম্পেনসেটর স্টার্টেড মোটর, দেখো কোথায় আছে? সিঙ্গেল ফেজ সিরিজ ওন মোটর, শান্ট মোটর, কমার্স ডিসপ্লেস মোটর, স্কুইরেল কেজ, কম্পেনসেটর স্টার্টেড মোটর আছে এখানে? আর এখানে বলছে সেন্ট্রিফিউগাল পাম্প। দেখো এই যে পাম্প, এখানে পাম্প হলো, এটা হলো রোটেট পাম্প, দুই জায়গায় আছে পাম্প পাম্প পাম্প। এই যে পাম্প রোটেটিং মেশিনারি, আর হচ্ছে এখানে রিসিপ্রোকেটিং পাম্প। এখানে এটা আবার দেখো, এখানে ক্লিয়ারলি বলে নাই। দেখো এখানে একটাও নাই, কম্পোজিট স্টার্টের মতো নাই। এখন তোমাকে এই যে মোটরটা কি নাম বলছে আমার, দেখি তো। কম্পেনসেটর স্টার্টেড মোটর আর সেন্ট্রিফিউগাল পাম্প। এখন দেখো কম্পেনসেটর স্টার্টেড মোটর খুঁজে পাচ্ছে না। এখন তো বই তোমাদের এর থেকে নিতে হবে। যেহেতু পাওয়া যাচ্ছে না, আমরা একটা সহজ বুদ্ধি হলো টেক দি ম্যাক্সিমাম ভ্যালু। লেটস টেক 1.6। এজন্য আমরা এখানে করছি কি 1.6 নিয়েছি, আর 1.4 সরি। এখানে কিন্তু সরি সরি আবার দেখাই তোমাদের, মুশকিল। এখানে কিন্তু হয় না, এই যে পাম্প হলো রোটেটিং, সরি পাম্প রোটেটিং আর হলো রিসিপ্রোকেটিং। সেন্ট্রিফিউগাল পাম্প কি রোটেটিং না রিসিপ্রোকেটিং, কি বলো তোমরা? রোটেটিং। হ্যাঁ, নট রিসিপ্রোকেটিং। রোটেটিং হলে 1.4 হয়, কিন্তু দেখো এখানে 1.2 আছে, 1.4 আছে, কিন্তু দেখো এখানে কোথাও কম্পোজিট স্টার্টেড নাই। পাইছো তোমরা? আমি তো পাইতেছি না, আমার চোখে দেখা নাই তো, তাই না? So let us take the among these two, take the maximum 1.4. maximum 1.4 যদি নেই, আর এটাকে বলছে এই মোটরটা হচ্ছে 24 আওয়ার সার্ভিস, তাই না? এই কি বলছে 24 আওয়ার সার্ভিস না, ওখানে কন্টিনিউয়াস সার্ভিস। কারণ কন্টিনিউয়াস সার্ভিস হলে এই দেখো কি লেখা আছে, add 0.2 to the values given for each of the following conditions. Continuous service about 16 hours per day। অর্থাৎ আমার এখানে বলছে 24 ঘন্টা, তাহলে 16 ঘন্টার বেশি হয়ে 0.2 যোগ করতে হবে। আমরা 1.4 এর সাথে 0.2 যোগ করতে হবে। ইজ ইট ক্লিয়ার নাও? দেখো ভালো করে বুঝো। ওকে, সো লেট আস কাম টু দ্য প্রবলেম। সো আমরা 1.4 থেকে 1.4 এর সাথে 0.2 যোগ করলাম, 1.6 হলো। প্রথমে কাজটাই হলো এই তুমি বের করবে, করে তুমি এখন ডিজাইন হর্সপাওয়ার বের করবে। ডিজাইন হর্সপাওয়ার হলো 1.6 ইনটু 1.05, সো 168। এখন তুমি এইটা পাইলা। এখন আমার আবার বইয়ের ফিগারে যেতে হবে, সেখানে বলা আছে যে এই ফিগার 1714 এ ফর ডিজাইন হর্স পাওয়ার, এটা ডিজাইন হর্স পাওয়ার, স্মলারশিপ আরপিএম। এখন স্মলারশিপ কোনটা?
যেটা পিএম বেশি এটা স্মলার। দেখো এটা হলো 350, এটা হলো 1150। স্মলার পুরি কোনটা বলো? 1150 স্যার। হ্যাঁ, কারণ ছোটটাই তো বেশি ঘুরবে। 1150। ছোটটা বেশি ঘুরবে, বড়টা কম ঘুরবে। জি স্যার। অতএব ছোটটা মানে 150। তাহলে 1150 আরপিএম, আরেকদিকে হবে 160 হর্স পাওয়ার। এখন চলো আমরা ইতে যাই, টেবিলে যাই। এই টেবিলে চল, টেবিলে সরি। এই টেবিলে 168 হর্স পাওয়ার, এই যে 100, এলো 200। তাহলে 168 এরকম কোন এক জায়গা হবে, আর হলো 1150, 1150 এই জায়গায়। এই দেখো এখানে 1000, 1200, এর মানে এরকম এক জায়গা হবে। ওই আসলে সরি, এটার জন্যই তো আমি কোনো কাজ করতে পারি না। তাহলে 100, তার মানে এরকম এক জায়গায়। এটা কোন সেকশন? ডি সেকশন ডিএস না? সেকশন স্যার। জি স্যার। ডি সেকশন হবে তাই না? জি স্যার, ডিএস ও সেকশন। ডি সেকশন। দেখো ওই যে দেখো পড়ছেন। So from figure এত, one for horse design horse for 168 and smaller sheep RPM 1150, belt section is D. আমরা একটা দিয়ে একটা সেকশন সিলেকশন করব। বেল পুলির ডায়ামিটার, এখন আবার যাও টেবিলে। বই ছাড়া কোনো কথা নাই, প্রতি মুহূর্তে বই লাগবে। এই দেখো এই যে ডি সেকশন, ডি সেকশনের জন্য এটা হলো বেল্টের থিকনেস। বেল্ট থিকনেস ওখানে বলা আছে, এই যে মিনিমাম ডায়ামিটার হবে 30 পুলি ডায়ামিটার। এর নিচে কোনো ডায়ামিটার নেওয়া চলবে না। দেখছো এটা? জি স্যার। মিনিমাম 30 ডায়ামিটার। নাও ইউ কাম হিয়ার। কোথায় গেল? এখানে তো। হ্যাঁ। So from here minimum diameter is 13. Let us assume 14. মনে করো আমরা 14 নিলাম। কমপক্ষে 13 নিতে হবে, আমরা 14 নিলাম। We have right, আমরা 13 উপরে যেখানে নিতে পারি। আমরা 14 নিলাম। এখন 14 যখন নিলাম, তাহলে D2 এর মান কত হবে? যেহেতু D2 বাই D1 সমান এত, তাহলে D2 হবে, পূরণ দাও, পূরণ দিলে হবে এটা D1 14, D2 46। তো সি এর মান কত? সি এর মান বলতে বলছে এই দুইটার জায়গা, এইটা ভ্যালুটা এত, অথবা D2 42 অথবা D2 বইতে আছে। ওইটা দামো, বইতে দামো, দাও বই দেখাই। এই যে দেখো বই, দেখো সি এর মান হচ্ছে D1 plus D2 by 2 plus D1, or C equal D2 which was minimum, মানে ও না মিনিমাম, সরি which was minimum, D2 হলো মিনিমাম, এর নিচে নেওয়া যাবে না। C equal to D2 is the minimum value, এর নিচে দেওয়া যাবে না, উপরে নেওয়া যাবে। তাহলে আমরা এই ফর্মুলা অনুসারে আমরা পাইলাম 44। আমার D2 কত? 46। তাহলে আমি 46 এর নিচে নামতে পারবো না। স্যার Let সি us take, ইকুয়ালস টু ডি টু মিনিমাম ভ্যালু, এটা বুঝলাম না স্যার। এই শোনো, যাই যাই আবার। সি এর মান হলো D1 plus D2 by 2 plus D1। তাহলে D1 হলো 14, জি স্যার। এটা হলো 46, 2 দিয়ে ভাগ দাও, প্লাস D1 14 যোগ করো, করলে হয় 40, এটা হয় দাম, মান হয় এটার দাম 40, কত না হয় একটু আগে দেখলাম, কত দেখলাম না, বুঝাই দিয়ে আগে, তারপর এখানে আসি। এই যে কত 44 হয় তাই না? এটার মান হয় 44, তার মানে এটা জি আমার স্যার। করার কারণে 44 হয়েছে। আবার D2 এর মান হচ্ছে কত? 46। একটু কি দেখলাম, D2 এর মান 46 না? জি স্যার, ডিটেল মান করতে। কিন্তু জি এখানে স্যার। একটা কথা লাগছে, C equal to D2 মিনিমাম, তার মানে C মিনিমাম হবে D2,
এর নিচে নামা যাবে না। D2 মানে 46 না? C এর মান এই D2 এর নিচে হওয়া চলবে না। মিনিমাম 46 জি স্যার। D2 সমান বেশি হইতে পারে, কিন্তু D2 এর নিচে নামা যাবে না। Am I clear? বুঝো না এখনো? এই কথা বলছো জি না স্যার কেন? জি স্যার, রজব, ক্লিয়ার? বুঝছি স্যার। জি স্যার। বুঝছো তো? মানে জি স্যার, আমরা এই ফর্মুলা কথা অনুসারে বলতেছি স্যার, বুঝতে পারছি স্যার। ফর্মুলা অনুসারে বললাম C2 C এর মান হলো 44, আবার D2 হইলো 46, কিন্তু মিনিমাম ভ্যালু হইতে হবে D2। তার মানে C এর মান 40 D2 এর নিচে হওয়া যাবে না। তার মানে আমরা মিনিমাম ভ্যালু নিব 46। Let us show larger value is to be taken C। এই দুইটার মধ্যে লার্জার হলো এটা, অতএব আমি এটা নেব 46। স্যার আমরা যদি 15 ধরে করতাম তাহলে ডিরেক্ট হয়ে যেত না স্যার। আর বেশি হয়ে যেত, কিন্তু একটা শর্ত তো আছে যে তুমি যদি ধরতে হয়, দেখে দাও, এই যে সিটুর মান হইতে হবে, এই প্রশ্ন দেওয়া যায় 43 থেকে 49 এর মধ্যে হইতে হবে। তুমি যদি 15 ধরতে হতো এখান থেকে বাইরে আরো বেশি হয়ে যেত। তুমি যদি 15 ধরতে না, তো হয়তো 50-52 হয়ে যেত। এই যে আরেকটা কন্ডিশন লাগাই দিছে, সি এর মান এই দুইটা মাঝখানে হইতে হবে, 43 থেকে 49 এর মাঝখানে হইতে হবে। জি স্যার, অতএব বুঝতে তুমি ইচ্ছা মতো ধরলে হবে না, ধরলে তো পরে মিলবে না। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। মনে করো যদি 15 ধরতা, তাহলে এই 3 পয়েন্ট যদি পূরণ দিলে 15 পূরণ দিলে ভ্যালু হইতো প্রায় 48 বা 49 এর মতো, কিন্তু ওই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। সো নাও what is the length of the belt? Length of the belt ইকুয়েশন এটা আছে, সি এর মান 46 বসাইয়া এই ইকুয়েশন অনুসারে আমরা লেংথ পেলাম 191। এখন 191 পাইলাম, তুমি বেল্টের লেংথ, এখন বেল্টের লেংথ এটা তো 191 তুমি পাইছো, কিন্তু তোমার ইচ্ছা মতো হইলে হবে না। তোমাকে বইয়ের মধ্যে বেল্টের লেংথ আছে, দেখো এই একটা বেল্ট পাওয়া যাবে এই নাম্বারে, সেটা হলো 198, এক বেল্ট এই নাম্বারে সেটা হলো 183। তাহলে তুমি হয় এটা নিতে হবে না এটা নিতে হবে। কেমন? তুমি এর অন্যটা নিতে পারো না। নিয়ারেস্ট নাম্বার 91 এর থেকে এটা হলো 12 দূরে, 12 ইঞ্চি দূরে, আর এটা মাত্র 7 ইঞ্চি দূরে। তাহলে কাছে কোনটা? এটা না? এই যে 91টা, এটা জি কোনটার স্যার, কাছে? 7 ইঞ্চিতে স্যার। এইটা কাছে। এই যে 98 এর কাছে, এটা থেকে দূরে। সো লেটার নিয়ারেস্ট নাম্বার হলো এটা। এটা কোথায় পাইলে ওটা দেখো আগে। এই যে দেখো ডি 180, দেখো 180 হলো 183 লেংথ, বেল্ট নাম্বার, পিস লেংথ আমরা এখন মাত্র পিস লেংথ ক্যালকুলেট করে পাইলাম 191, কিন্তু 191 এ কোনো পিস লেংথ হলো বেল্ট নাই, আছে ডি 180 তে 183 আর 198 হলো 195। তাহলে এই বেল্টের যে দুইটা নাম্বার, এই দুইটা নাম্বারের কাছাকাছি হবে। তো আমরা মনে করি এটা নিলাম, এটা আমরা দেখলাম যে এই নাম্বারটা, মানে এই টেবিল থেকে আমরা নাম্বারটা নিচ্ছি, আমাদের ইচ্ছা মতো নিতে পারবো না। তোমার ইচ্ছা মতো লেংথ হলে তুমি নিতে পারো না, তুমি এটা থেকে সিলেক্ট করতে হবে। অতএব লেট আস চুজ 195। এখন আসো, সো লেট আস চুজ এটা দিস ওয়ান 1L ইকুয়াল টু 195 যদি আমরা সিলেকশন করি, তাহলে এটা হলো 198। So let us assume L equal to 198. এখন যদি 198 হয়, খেয়াল দেখো D1 এর মান যদি 14 আর D2 এর মান 46 হয়, তাহলে এটা হলো 199, এগুলো চেঞ্জ হবে না। অতএব L এর মান এখন এত ধরে তুমি D বের করো, জি স্যার। C বের করো। এখন D2 equal to এত D1, C equal to D2। আমরা যদি ফর্মুলা ধরি এই ফর্মুলায়, তাহলে আমার আলটিমেটলি ভ্যালু হচ্ছে অঙ্ক ভ্যালু D1 এর মান হচ্ছে 14.45 and D2 এর মান হচ্ছে 47.5। আর 47.5 যদি হয়, আমি C এর মান এত নিতে পারি, কারণ C হলো 47, 5 যদি নেই, it is in between 43 and 49। এই যে এটার মধ্যে হইতে পারে C এর মান প্রশ্ন দেওয়া আছে।
So we can take this value. Clear? আর 14.45 এটা আমার 13 থেকে বড়, যেটা আমরা আগে বলছিলাম 13 থেকে বড় হইতে হবে, মিনিমাম 13 হইতে হবে ডি, তাহলে আমার স্যাটিসফাই করে, we can take this value. So let us জি solve স্যার। the problem now. এখন আমরা বলি যে আমরা পেয়ে গেলাম D1 পাইলাম, D2 পাইলাম, C পাইলাম, এবং বেল্টের সেকশন পেয়ে গেলাম ডি, বেল্টের নাম্বার পাইলাম D95 195, এই যে নাম্বারটা D195 পাইয়া বেল্টের লেংথ ফিক্সড, বেল্টের লেংথ তুমি কখন বেল্টের লেংথ মিলেই তো হইলে, আর ডি কত হইতে হবে, সি কত হইতে হবে, সব এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে আসলো। D1 এর মান এত, D2 এর মান এত, সি এর মান এত, এই কোশ্চেন থেকে এসে গেছে। এভাবে তুমি বসালে D2 ইকুয়ালটা ধরবো আর সি ইকুয়ালটা D2 ধরবো। সি আমরা বলছি সি এর মান D2 সমান, D2 মানে এটাও বসলে আলটিমেটলি D1 থাকে, সো এখান থেকে তুমি D1 পেয়ে যাচ্ছি। দেখো বসাচ্ছে মান কিভাবে বসছে, দেখো সব ইন টার্মস অফ D1। তো যখন D1 হয়ে গেল, ইউ আর গেটিং D1, দিস ইজ D1, D1 পাইলে আর D2 এটা পূরণ দাও, দিস ইজ D2, আর দিস ইজ ইকুয়াল টু সি। নাও কাম হিয়ার, এখন ভেলোসিটি বের করো, ভেলোসিটি পাই D1 বাই n, পাই D1 n বাই 12, পাই এটা D1 এর মান, এটা n এর মান 12, এটা হলো ভেলোসিটি। এখন এই যখন ভেলোসিটি পাইলাম, আমার আমার এটা হলো আমার রেটেড হর্স পাওয়ার ইকুয়েশন। এটা আমরা রেটেড হর্স পাওয়ার ইকুয়েশন আগে দেখছি। এখানে এ, সি এবং ই এই তিনটা ভ্যালু হবে বেল্ট সেকশন অনুসারে, আর কেডি, কেডির মান হচ্ছে এইটা, কেডির মান হয় বেসড অন দিস ভ্যালু, D2 বাই D1 এর ভ্যালু বের করে তুমি কেডির মান বের করবা, আর এর মান, সি এর মান, এর মান তুমি টেবিল থেকে নিবা। লেট আস গো টু দ্য টেবিল। আচ্ছা মনে রাখো কেডির মান 1.14 বাই D2 9 হয়, এই ওভার দিস 3.29, তাহলে আমার নিতে পারতেছি। সাথে ইকুয়েশন 0.7, এর মান 0.848, এখান থেকে নেবা তুমি। ওই যে ইকুয়েশনের যে এ সি ই, এটা প্রবলেম সলভ করছে, সেখানে এই ভ্যালুগুলো দেওয়া আছে, এই জন্য এখানে দেওয়া হয়নি। অতএব এখন এখানে আসো, তাহলে এই যে দেখো এর মান ওখান থেকে আমরা নিচ্ছি 18.788, সি এর মান 137.7, ই এর মান 0.0848 ফর সেকশন ডি, আর কেডির মান 1.14 একটু আগে দেখাইলাম। ফর দিস ভ্যালু কেডি ইকুয়াল টু 1.14। নাও ইউ পুট অল দিস ভ্যালুস ইন দিস ইকুয়েশন। এই সবগুলো মান D1 আমরা জানি, DM আমরা জানি, কেডি আমরা জানি, এ জানি, সি জানি, ই জানি, সবগুলো মান বসাইলে এক কথা দেখলে পুটিং অল দিস ভ্যালুস উই হ্যাভ ভ্যালু ইজ দিস, তোমরা ভ্যালু বসাই নিবা 28.24। নাও এখন হলো বলছে যে এটা যখন পাই তখন আমরা অ্যাডজাস্টেড রেটেড হর্স পাওয়ার পাবো। অ্যাডজাস্টেড রেটেড হর্স পাওয়ার হলো কে থিটা বাই কে থিটা কে এন ইনটু রেটেড হর্স পাওয়ার। মনে কত করে আলোচনা করি, সেকেন্ড বইতে যাবো আবার। আচ্ছা যাই, না দেখি এটা যাই। এই যে দেখো adjusted rated horsepower equal to k theta kl into rated horsepower। আমরা যে রেটেড হর্স পাওয়ার বের করলাম ইকুয়েশন থেকে, সেটার সাথে পুরো নিতে হবে কে থিটা বাই kl। এই কে থিটা kl সো আমরা এখান থেকে নিলাম 0.89, এই যে 0.89 নিচ্ছি।
আর ক্যাথিটার মানে কেএল এর মান হচ্ছে এই D95 এর জন্য 0.96, তাহলে আমরা এখানে বসাই দেই that horse power 2.9 into 96 into 28.24 28 পেলাম এখান থেকে এই ইকুয়েশন এখান থেকে 28 rated horsepower 28.24, so put this value 28.24 হ্যাঁ তিনটা পুরো দিলে হয় 24.1। আমরা একটা বেল্ট সে 24 হর্স পাওয়ার নিতে পারে ডি টাইপ সোজা কথা না, ডি টাইপ বেল্ট কিন্তু অনেক মোটা, একটা বেল্ট 24 হর্স পাওয়ার নেয়। আমার নিতে হবে 160, তাহলে 160 হলো 124.1 লাগে 7টা। দেখো এই কোশ্চেন দিস পরের পৃষ্ঠায় ইকুয়েশন এই যে ইকুয়েশন নাম্বার অফ বেল্ট ইকুয়াল টু ডিজাইন হর্স পাওয়ার ডিভাইডেড বাই অ্যাডজাস্টেড রেটেড হর্স পাওয়ার। আমরা ডিজাইন হর্স পাওয়ার আগে পেয়েছিলাম ক্যালকুলেশন করে 168 আর অ্যাডজাস্টেড পেলাম 24, আর এটা দিয়ে এটাকে ভাগ দেই তাহলে আসবে নাম্বার অফ বেল্ট। So we have number of belt কি হবে উত্তরটা হবে 7 বেল্ট ইনক্রিজ মানে এটা হলো স্মলার শিপ বলা লাগে না কারণ এটা ডায়ামিটার ছোট এটা বড় এটা স্মল এটা লার্জার শিপ আর সি এর মান হলো 47.5, তাহলে 7টা লাগবে ডি টাইপ লাগবে 195 ভিবি। এখন চলো তুমি যে বইতে যে ওরা বলছিল গডরেজ কোম্পানি, এখন গডরেজ কোম্পানিটা দেখো কি কইছে, তারা বলছিল 6টা সি 195 ভিবি, কিন্তু 195 ঠিক আছে কিন্তু এটা সি টাইপ করছে, আবার এটার সাথে জায়গায় 6 আর এটা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ এটা কইছে 50 অথচ সি এর মান 45 তো হইতেই পারে না, কথা বুঝছো না, কারণ সি এর মান তো হইতে হবে কমপক্ষে ডি এর সমান ডি এর সমান। এই ছেলেরা এটা মানে অনেকটা ধারণা দিছে কিন্তু উত্তরটা কি হবে এটা ধোকায় ফেলে তার মতো যে ছেলেমেলে মনে করতে হয় এটাই তো ঠিক আছে, বুঝছো কথাটা? এই রজব শুনছো? স্যার হ্যালো স্যার একটা ধারণা দিচ্ছি কিন্তু এটা তো জি ঠিক স্যার হয় না, ঠিক না? উত্তরটা তো ঠিক হয় না, অতএব আমাদের ছাত্ররা মনে করতে পারে উত্তর পেরেছি কিন্তু মিলে যাওয়া এটা মিলাইতে গেলে তোমার দিন শেষ করো ইউল গেট এখন ক্লিয়ার হচ্ছে কিন্তু একটা অঙ্ক যদি কেউ বুঝে বুঝছো কিনা ক্লিয়ার উত্তর চাই, উত্তর আইতেছে না তো। এই কথা কোন যে রজব কি বলো? জি স্যার এই রজব কি ঘুমাচ্ছে নাকি না রজব ঘুমাইতেছে? কথা বলতেছে না তো। রজব লিভ মিয়া হয়ে কই গেছিলাম স্যার, নেটওয়ার্কের তুমি কই গেছো? সমস্যা তো হ্যাঁ? ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, একটু প্রবলেম হচ্ছে কোনো? ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। কেন স্ক্যান হলে তো চলবো না, নেটওয়ার্কের সমস্যা স্যার, গাড়ি একটু স্যার বলেন স্যার। গাড়ি স্টার্ট হলে তো গাড়ি থামে না, গাড়ি চলতে দেখে প্যাসেঞ্জার উঠলো নামলো সে দেখে না, আমরা তো ইঞ্জিন চালাইতেছি গাড়ি কি আছে এক একজন বাংলার উপর নাম গাড়ি তো উঠবে না আমরা তার পাচ্ছি না। জি স্যার। আচ্ছা শোনো একটা প্রবলেম করি আন্ডারস্ট্যান্ডিং,
এখানে একটা প্রবলেম দেখো, এখানে সি বের করার একটা পলিসি আছে, দেখবো একবার। 200 horsepower induction motor is to drive a jaw crusher. আমাদের ফুডের ছেলেরা আছে না, জি স্যার আছে স্যার। ফুটবলার কই কথা করে, ফুটবলার একজন সিআর এর নাম্বার নাই, ফুটবলার সিআর কে সিআর এর নাম্বার আছে, সিআর হয়তো ক্লাস করতেছে না স্যার। কেন করে না? মোহাম্মদ নেটওয়ার্ক অন কোনো জানাও না দেখো জি স্যার, আমরা শুনতেছি। ফুটবল সেশন তুমি কি জি ফুড স্যার। ভালোই তো মেয়ে, তোমার ফুডের ছাত্রছাত্রী কয়জন ক্লাস করছে? স্যার ডিটেইলস অফ, দেখো এটা ছিল ভিভি, মানে ভিভি মানে ভি ফ্ল্যাট। এখানে একটু দেখাই দিচ্ছে একটা ভি, একটা আমরা কত ক্লাস শুরুতে দেখাইছিলাম যে ভি ফ্ল্যাট মানে কি। চলো এখন সলিউশন। ড্রিভেন মেশিন হর্স পাওয়ার হলো 200, আরপিএম হলো 600। স্যার এই যে অঙ্কটা যে উপরে বলতে স্যার 200 হর্স পাওয়ার 600 আরপিএম, আর হ্যাঁ, এদিকে বলছে ক্রাশার এট 125 মানে আরপিএম। তো স্যার ওই মোটর মানে আরপিএম হলো 600, জি আসলে লাগানো আছে তার আরপিএম হলো 125। আমরা এটা ডি2 হবে, এটা হলো ডি1, এটা হলো এন1, এটা এন2। জি স্যার বুঝতে পারছি। বুঝছো? মানে জি আমাদের স্যার। কাম যে পুলি দিয়ে কমাচ্ছে তো, এটা বড় একটা ছোট পুলি, মানে এই পুলিটা বড়, এই পুলিটা ছোট। সবসময় মোটরের পুলি ছোট হয়, পরেরটাই বড় হয়। অতএব এখানে বলছে 43 থেকে 49, এখানে সেন্টার টু সেন্টার হলো 113। না ডিটার জি স্যার একটু বড় সাইজের, তাহলে কি একই আরপিএম হবে স্যার? কেমনে, আরপিএম তো চেঞ্জ হবে না, আরপিএম তো একই থাকবে, আরপিএম চেঞ্জ হবে কেন? আরপিএম তো মোটর জাস্ট পুলির তাই জি হবে। স্যার এইটাই সেটা এমনিতেই বলতেছে স্যার যে মোটরের যে শ্যাফটটা আছে স্যার, ওই হ্যাঁ শ্যাফটে ওটা আরপিএম যদি একটা থাকে, কোনো চেঞ্জ নাই, ওটা ওরকম। বড় একটা পিনিয়ন লাগাইলেও আর পিনিয়ন না পুলি, কি বলবা, পুলি কিছু হবে না, ও যে আরপিএম ঘুরতেছে মোটর আরপিএম হবে, তুমি এটা যাই লাগাও, অসুবিধা কি? কিন্তু তুমি যদি এটা বড় লাগাও, তুমি আরেকটা ঘুরাইবে তো এমন জোরে ঘুরবে, তুমি তো কুল পাইবে না। মনে করো এটা ছোট আছে, ছোট, এটা তুমি বড় লাগাই দেয়া, আরপিএম তো ওইটাই জি আছে, স্যার। কিন্তু আরেকটা যেটা ঘুরাইবে এটা তুফানের মতো ঘুরবো। বুঝাইতে পারলাম? এই যে এখানে ছোট, এটা বড় কেন লাগে? আরপিএম কমানোর জন্যই তো। এখন তুমি এটাই যদি বড় লাগাও, তো এটা তো আরো বড় লাগাইতে হবে আরপিএম কমাইতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার হয় নাই? এই বুঝো না কেন? এই যে এটা মোটর, মনে করো মোটর, এখানে 600 আরপিএম ঘুরতেছে, তুমি যদি এটার বড় ডায়ামিটার লাগাও, এইটাকে তো আরো অনেক বড় লাগাইতে হবে যদি এটা ছোট আরপিএম কমাইতে হয়, আর তা নাহলে তো এটা অনেক জোরে ঘুরবে। ক্রাশার যদি 125 আর 600 ঘুরতো, ক্রাশার ভেঙে চুরমার হয়ে যাবে। ক্রাশারে তো সে আরপিএম বেশি নিতে পারবে না, এই জন্যই তো এটা বড় করে দেখছো আরপিএম কমানো হচ্ছে। আর পাওয়ার তো মোটর থেকে নিতে পারে, মোটর আরপিএম তো বেশি থাকে। ক্লিয়ার হলো? জি স্যার। ওকে, নাও সলভ দ্য প্রবলেম। এখন টাইপ অফ অ্যাপ্লিকেশন, ক্রাশিং জক ক্রাশার 25। নাও স্টার্টিং নোটিস হেভি অপারেটিং শক ইন্টারমিডিয়েট সার্ভিস, এগুলো কন্ডিশন। বি ফ্লাইট ড্রাইভ। নাও সলিউশন দেখো। Transmitter horsepower 200. Now from this table 77, service factor 1.6 for induction motor and jaw crusher. এখন যে আমরা ওইটাতে আবার যাই দেখার জন্য যে একটা ছিল ইন্ডাকশন মোটর, যে জক ক্রাশার, সার্ভিস ফ্যাক্টর দেখো।
এই যে দেখো ইন্ডাকশন মোটর কই, দেখো তো ইন্ডাকশন মোটর অন মোটর স্লিপিং মোটর কই, ইন্ডাকশন মোটর কই, এখানেও দেখো ইন্ডাকশন মোটর নাই, দেখছো আছে, পাইছো? আমি তো দেখি না, তোমরা দেখতেছো কিনা? এটা আছে ওইটা রিপালশন দেখতে পাচ্ছি ইন্ডাকশন না স্যার। আছে, এই যে এসি রিপালশন ইন্ডাকশন মোটর আছে, এই যে রিপালশন খালি ইন্ডাকশন, এই যে রিপালশন ইন্ডাকশন মোটর, এই যে ইন্ডাকশন। আর হলো জক ক্রাশার, এখান থেকে জক ক্রাশার ও আছে, জি। ওই জক ক্রাশার কই দেখো তো, এই যে ক্রাশার জব, এই যে দেখো জব, এই যে ক্রাশার এই জ এটসেট্রা, তাহলে হলো 1.6 স্যার। 1.6, কিন্তু এটা ইন্টারমিডিয়েট সার্ভিস, এটা কিন্তু যদি এটা কন্টিনিউয়াস হইতো 0.2 যোগ করতে, এটা কিন্তু ইন্টারমিডিয়েট সার্ভিস, এটা কিন্তু এমন ভাবে বলছে অঙ্কটা কই, এইটা সার্ভিসে বলছে যে 0.2 মাইনাস করতে হবে, এটা ইন্টারমিডিয়েট সার্ভিস, যদি কন্টিনিউয়াস সার্ভিস হয় 0.2 যোগ করতে হয়, আর ইন্টারমিডিয়েট হলে 0.2 বিয়োগ করতে হয়। আর কোনো সময় তো কিছুই না বলে, আচ্ছা তাই রাখো। সো ইট ইজ ডিটা তুমি 0.2 ডিডাক্ট করে 4 হচ্ছে, ডিডাক্ট 125 50 ট্রান্সমিট করছে 105, এখানে কিছু বলে নেই, কিছু যেহেতু বলে নেই, আমরা সবাই টেস্ট অন দিস স্মল শিপ আরপিএম, মানে ছোটটা, মানে যেটা বড় আরপিএম সেটা 600 আর ডিজাইন হচ্ছে 280। আমার সেকশন কি হয় দেখো, এখন চলো সেকশনে চলো, এই যে আমরা টেবিলটায় যাই, এই যে টেবিলটা দেখো, এই দেখো 280 হর্স পাওয়ার, তার মানে এই এখানে, সরি এরকম এক জায়গা হবে 280 হর্স পাওয়ার, আর 600 আরপিএম 600, এই জায়গায় এই যে 600 এই এক জায়গা হচ্ছে, তাহলে এটা কোন সেকশন হয়? এই সেকশন, এই সেকশন এটা, এই কথা বলো না কেন, হ্যালো, এটা এই সেকশন, বুঝতেছো? জি স্যার। কেউই কথা জি বলে না, স্যার। সো এটা এই সেকশন 280 আর 600, সো আমরা এই সেকশন, কিন্তু দেখো আমাদের যে বইতে, দেখো তাকাইয়া ই সেকশনে কোনো ডাটা নেই, আছে ডাটা? ই সেকশন স্যার নাই কোনো ডাটা। ই সেকশনে কোনো ডাটা নেই, দেখো না স্যার। যেহেতু ই কোনো ডাটা নাই, এই জন্য আমরা ই এর কাছে হলো ডি, ই তো একটু বড়, ই এর কাছে ডি, তখন আমরা করি কি যে যেহেতু নাই, লেট আস চুজ ডি সেকশন, এই যে লিখছি এখানে আমরা, we may select belt section E, there is no available data for section E in the text, therefore we may consider nearest section D, যেহেতু বইতে এই সেকশনের ডাটাটা নাই, আমরা হয়তো কোম্পানি গেলে পাবো, কিন্তু এখন আপাতত আমরা ডাটাটা নিতে পারতেছি না, সো আমরা নিচ্ছি ডি। So for section D, minimum ship diameter is 13, আগের বারের মতো 13, we may consider 14, সেই জন্য 14 নিলাম, সরি। So now velocity ratio হলো n1 by n2 d2 by d1 হলো, that is 14 into 14 যাতে মিনিমাম, তো d2 হবে 600 by 125, মানে 67.2, এটা d2 মান, ওকে। নাও আমরা দৌড়বারে কেন, আর d2 by d1 হচ্ছে 4.8, এই যে ফ্রম টেবিলে, তো এখন এইটার জন্য d2 by d1 এর জন্য আমরা আগের বার যে দেখাইছিলাম না, কেডির মান, কেডির মান 1.14, সর্বোচ্চ 3 পয়েন্ট উপরে হইলেই কেডি হচ্ছে 1.14,
d2 by d1 4.8 kd equal to এত। এখন vm কত? vm হচ্ছে পাই d1 by n1, d1 এর মান হচ্ছে 14, n1 হচ্ছে 600 বাই ভাগ দাও, এটা করলে হয় 2198। So from that equation we are getting pi d1 14 n1 600 1200 ভাগ দিলে হয় rpm। আমাদের ইকুয়েশন এটা রেটেড হর্স পার ইকুয়েশন। এখানে এ সিই আর কেডি ওই ঠিক আগের অঙ্কের মতোই তো, যেহেতু ডি সেকশন আগে আমরা এ পাইছিলাম 18, সি পাইছিলাম 137, ই পাইছিলাম এত, সেম ভ্যালু আগের অঙ্কের মতো ডি এর ভ্যালুটা, আর কেডিও তো আগের মতোই ভ্যালু, ওই যে কেডির মান 1.14। সো পুট অল দিস ভ্যালুস ইন দিস ইকুয়েশন, সেখানে আমরা পেলাম 18.61 হর্স পাওয়ার। এখন পরের লাইন, এখন বইয়ের মধ্যে কিন্তু আরেকটা, আমরা আগে একটা অঙ্ক একরকমের করছি, আরেক রকমের। এখানে বইতে ইকুয়েশনে দেওয়া আছে বি এর মান সি এর মান, বি এর মান যদি এত হয়, বইটা দেখাই একটু তাহলে তোমাদের ক্লিয়ার হোক। কোথায় পাইলাম এটা দেখো, এই যে দেখো, এই যে বি এর মান দেখো, বি ইকুয়াল টু 4l মাইনাস 6.28 d2 প্লাস d1, আবার সি ইকুয়াল টু বি এই মানটা, মানে এখান থেকে একটা অ্যাপ্রোচ আছে, এখান থেকে আমরা সি এর মানটা বের করতে পারি। এই জন্য এটা আরেকটা নিয়ম, একটু দেখো কেমনে করছে। সো বি ইকুয়াল টু হলো 4l, এখন এল এর মান আমরা এরপরে বি এর মান সি এর মান এত, আমরা এখানে এই অনুসারে বসাইয়া আমরা একটা সেকশন সিলেকশন করি, এটা আমরা এটা ইকুয়েশন, দিস ইজ ইকুয়েশন d2 minus d1, যেহেতু d2 d1 হলো 4.2 সামথিং, d1 এই যে আমরা একবারে বেশি করে ফেলছি, d1 মান জানা আছে না, যে এটা সেভ করছি, এটা অনুসারে এটা হচ্ছে, যেহেতু d2 d1 জানা আছে আমাদের। এখন দেখো আমরা একটা সেকশন সিলেকশন করলাম 360, মনে করো d360 অথবা d390, এটা এসিউম করলাম, এসিউম। এখন এই যে এল এর মান, এটা হলো সেকশন থেকে আসছে, এল এর মানটা আমরা আগে যেমন একটা সিলেকশন করছি না ডি 195, আর ডি হলো কত জন আমরা করছিলাম ডি 180, এখানে আমরা নিচ্ছি d360। একটু দেখাই এটাও, এটা কেন আমরা নিলাম, এই দেখো সেটা, এই যে ডি, এই যে d360 দেখো 360 390, তাহলে এখানে আমরা এল এর মান এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা সি বের করতে পারি। আমরা আগে একভাবে করছি, এটা আরেকভাবে করতেছি, এটাও করা যায়, এটা একটা নিয়ম। এই যে d360 জন্য হলো l368, আর d390 জন্য l এর মান এত। এখন b, এইটার মান যদি তুমি l এখানে বসাই দাও l, তাহলে b এর মান হচ্ছে 933, আবার l এর মান যদি b এর মান বসাই দাও, c এর মান হচ্ছে 130। আবার যদি d390 হয়, তাহলে l এর মান এত, আর l এর মান যদি এখানে বসাও, তো b এর মান হচ্ছে 105 1053। আবার এখানে সেই b এর মান বসাই দাও, c এর মান 120। কিন্তু আমাদের প্রশ্নে বলছে যে সি এর মান হইতে হবে 113 থেকে এই যে 123, তাহলে বোঝা গেল এই 123 এর বাইরে, এটা 123 এর বাইরে, 113 এর ভিতরে আছে। মানে আমার প্রশ্নটা দেখো, এই যে প্রশ্নে বলছে সি মাস্ট বি 113 to 123, এর ভিতরে হইতে হবে। আগের বার অঙ্কটা করছিলাম আমরা ডি থেকে কইরে সি বের করছি, সি থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমরা ডি বের করছি, মনে আছে? এখানে তা করতে নেই, এটা একটু সহজ হয়ে গেছে। এখানে আমরা করলাম যে আমরা একটা ধইরা ওই কইরে আমরা সি বের করলে দেখলাম সিটা আমাদের রেঞ্জের মধ্যে পড়ে কিনা, দেখলাম যে সিটা আমাদের 113 থেকে 123 এর মাঝখানে পড়ে। এই যে সরি, এই যে সো 113 এর মধ্যে আমরা তাহলে 113 থেকে 23 এর মাঝখানে পড়ে, তো ইট ইজ স্যাটিসফ্যাক্টরি। তার মানে আমার এখন এই সেকশনটা যদি আমি নেই, তাহলে আমার স্যাটিসফ্যাক্টরি হচ্ছে এই সেকশনটা ডি 360 নিলে। সো ফ্রম ট্রায়াল এন্ড সলিউশন
we may select belt number D360 because obtained center distance is very close to the given center distance. For 360 piece length L equal to 360.8 and center distance is 133. তার মানে এই সেন্টার আমার রাখতে হবে। নাও এখন আমার বেল্টের সংখ্যা কত? বেল্টের সংখ্যা করতে হলে আমাকে কে থিটা কে এর মান বের করতে হবে। আরে এই যে d2 by d1 d2 by minus d1 by c এর মান হলো এত। এই এত থেকে আমার কে থিটার মান বের করতে হবে ফ্রম দিস ফিগার। এখন এটা দেখাই এই 0.47 এর জন্য কে থিটা এটা কিন্তু বি ফ্ল্যাট ড্রাইভ অনুসারে এখানে দেখো এটা তো কত না 0.47 এই যে 0.47 0.40 আর 0.5 এর মাঝখানে এটা হলো বি ফ্ল্যাট ড্রাইভ। দেখো ড্রাইভটা বলছে বি ফ্ল্যাট ড্রাইভ, আগেটা ছিল ভিবি, এখন আমাদের ভি ফ্ল্যাট ড্রাইভে কে থিটার মান নিতে হবে। তাহলে 0.47 মানে এইখানে 0.81 থেকে 0.8 থেকে 0.81 এর মাঝখানে হবে এটা। তুমি ইচ্ছা করলে 0.81 নিতে পারো, 0.8 বা 0.81 নেওয়া এটাই উত্তম। দেখি আমরা নিয়ে এসেছি 0.81 নিলাম কে থিটা এন্ড কেএল, আবার কেএল এর মান নিতে হবে। কেএল কত? কেএল এর মান হচ্ছে ফর 3 ডি এর মান 0.360, দেখো ডি এর মান 0.360 এর জন্য সরি এই যে এখানে 360 যেটা 360 এর জন্য ডিসেকশন মানে হলো 1.09। এই যে এটা তো ডিসেকশন, দেখো এই যে ডিসেকশনের মান হচ্ছে 360 এর জন্য 109। তাহলে আমরা এখান থেকে 109 বসাচ্ছি, এই যে 109 কেএল 109 কে থিটা 0.81 আর এটা হলো আমার রেটেড হর্স পাওয়ার, তিনটে পূরণ দাও তাহলে 16.43 এর অ্যাডজাস্টেড হর্স। এখন এই অ্যাডজাস্টেড হর্স পাওয়ার আমার ডিজাইন হর্স পাওয়ারকে ভাগ দিতে হবে। তাহলে ভাগ দিলে হয় 280 কে তুমি শুধু ভাগ দিলে হয় 17টা বেল্ট। দেখো মানে 200 হর্স পাওয়ার সাপ্লাই করতে হলে 17টা বেল্ট লাগবে। আগের অঙ্কের কত ছিল? 7টা বেল্ট আছে ডি সেকশন, তাই না? তখন হর্স পাওয়ার ছিল 105 আর এখন আমরা নিলাম 200 হর্স পাওয়ার, লাগছে 17টা, পরিমাণে বেশি লাগছে না? ভি ফ্লাইট কারণ কি? ওই যে একটা যে ফ্ল্যাট, এই যে ফ্ল্যাট এই যে এই সিস্টেম, এই যে ফ্ল্যাট দেখো এটা ফ্ল্যাট, এটা ভি বেল কিন্তু এটা ফ্ল্যাট, পুলিটা ফ্ল্যাট আর এটা হলো গ্রুপ, এখানে হলো ভির মতো এটা হলো ফ্ল্যাট। অতএব দেখো এই জন্য যেহেতু স্লিপ করবে পাওয়ার কন্ট্রাস্টমেন্ট করবে এই জন্য বেল বেশি লাগছে। 200 হর্স পাওয়ারের জন্য 200 হর্স পাওয়ার তো বাড়ির কাছে কথা না, 200 হর্স পাওয়ার বেল্টের ট্রান্সফার তো বিশাল ব্যাপার, 17টা বেল্ট লাগবে। সো উত্তরটা এইভাবে লিখতে 17 D360 V flat with 14 inch sheep and 47.2 larger diameter pulley হলো এত, সেন্টার টু সেন্টার ডিসটেন্স এত, এইভাবে উত্তর লিখতে হবে। ক্লিয়ার হলো? এই কথা বলে না কেন? এই রজব জি স্যার। ঠিক আছে তোমার বুঝছো? আর আজকে আর করাবো প্রবলেম? অলরেডি তো না স্যার স্যার পরে আমাদের ক্লাস আছে আরেকটা স্যার। স্যার এটা তোমরা করে নিবা, না স্যার। নিজেরা করবা না স্যার মানে অ্যাসাইনমেন্ট করতে হয় না, সব আমি করবো, তোমরা কি করবো? ঘুম পাড়বা? এটা তো আমি করে দিলাম। আচ্ছা তাহলে আমি এত পড়াচ্ছি জি স্যার না, বলেন স্যার। ঠিক আছে প্রেসার সিলিন্ডার পড়াচ্ছি না, তো তাহলে তোমরা নিজেরা অঙ্ক করবে। 56 আর এটা বোধহয় 57 করে না, তোমরা এইটা করে নেবে নিজেরা। কোনটা জানো?
এটা তো করানো হয়ে গেছে। তোমরা 860টা করে নিও তো। 859 করিও তোমরা, 859, 660 এগুলো আমি যেগুলো করে সেগুলো করবো। 56, 57, 58 করাইলো তো, যেহেতু দূরে আসছি তোমরা এগুলো করবা, সব অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবা। 56, 57, 58, 59 চারটাই দিলাম। এটা খুবই শেখার জিনিস হলে ভিভেলটা খুব ইম্পর্টেন্ট, মানে আসলে অনেক অ্যাপ্লিকেশন আছে এটার মধ্যে। ওকে, তাহলে আজকে আর যেহেতু টাইমও শেষ, আর 5 মিনিট টাইম, ক্লাসের টাইম শেষ, পরে ক্লাস আছে। আমরা পরে ক্লাস কবে নেব এটা পরে তোমাদের জানাবো, ঠিক আছে? তো আমি ক্লাস শেষ করছি, ঠিক আছে? স্টপ শেয়ার। ওকে, ক্যান্সেল করি? জি স্যার। কিছু বলবা? কোনো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম। কোনো প্রশ্ন আছে কিনা? সালাম তো পরে দাও। প্রশ্ন তো করে না। না স্যার। প্রশ্ন নাই? বুঝছো তাহলে ভালো, থ্যাংক ইউ। ওকে, সো উই ক্যান লিভ দ্য